আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে একেবারেই টাটকা গ্রামের খাল বিলে ধরা যে মাছ থাকে ছোট ছোট চ্যাং মাছ, এই চ্যাং মাছ আমি নিয়েছি। আমার এক চাচা ধরছিল, আমি ওনার থেকে কিনে নিয়েছি। মাছগুলো আজ আমি রান্না করে আপনাদের দেখাবো। দেখুন কিভাবে নড়ছে আর একেবারে নিচে পড়ে যাচ্ছে বারবার খালি। মাছগুলো একেবারেই টাটকা আর খুবই সুন্দর। এই ধরনের মাছ খেতে খুব ভালো লাগে। এই ধরনের মাছ বিশেষ করে মাঠে খুব পাওয়া যায়। মাছগুলো নিয়ে আমি এখন রান্নার কাছে চলে যাব। দেখুন ধানগুলো কিভাবে পড়ে গেছে। ধানগুলো প্রায় কাটার সময় হয়ে এসেছে। বন্ধুরা দেখুন মাছগুলো কি শুরু করে দিয়েছে। একেবারে মাছগুলো ছিটে কি অবস্থা হয়ে গেছে। মাছগুলো আমি কুটে ধুয়ে নিয়েছি, এই যে দেখুন। আর এখন আমি এর জন্য মশলা করে নেব। কাঁচা মরিচ আর শুকনো মরিচ বেটে নেব। ধনিয়া ভাজা, আদা রসুন, জিরা, আমি এখন এতে কিছু মশলা মাখিয়ে রাখবো। দশ মিনিটের জন্য রেখে দেব। চুলাটা আমি এখন ধরিয়ে নেব। মাছগুলো আমি ভুনা করে নিয়েছি, এখন নামিয়ে রাখবো।
তরকারিটা আমার হয়ে গেছে। আমি জিরা গুঁড়া দিয়ে দেব। বন্ধুরা দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এইভাবে সম্পূর্ণ বাটা মশলায় রান্না করলে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু করে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন এরপরে নিত্য নতুন গ্রামীণ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি কিছুটা তুলে নিয়েছি, এই যে দেখুন, এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি ভাত নিইনি, এমনিতে একটু মাছ খেয়ে দেখাচ্ছি আপনাদের। এই মাছগুলোর কাটা বড় হয় না, সেই জন্য ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এমনিতেও খাওয়া যায়, আর ভাতে কাটাগুলো বাছাও লাগে না। খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, আর খেতে খুবই ভালো লাগছে। আসলে মাঠের ধরা মাছ খেতে খুবই ভালো লাগে। এগুলো একেবারে দেশি ছোট ছোট চ্যাং মাছ, এগুলো খেতে খুবই ভালো।